সুকান্তদা, মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে। আপনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী, কিভাবে দেখবেন এবং কি পদক্ষেপ করবেন? দেখুন, এটা নতুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে, এর আগে সিবিএসসি বইয়েও ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করা হয়েছিল। তার কারণ হচ্ছে ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা মূলত বামপন্থী ঐতিহাসিকদের দ্বারা ডোমিনেটেড হয়ে এসেছে এবং তার ফলে তারা মেকেলে প্রবর্তিত যে চিন্তাধারা, সেই চিন্তাধারা অনুসারে তারা বরাবর চলেছেন। এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে আসার পর আমরা যেটাকে ফিশ ফ্রাই জোট আমি বলি, সেই জোটের সিদ্ধান্ত অনুসারে শিক্ষা ব্যবস্থায় বামপন্থীদের ডমিনেন্সি সেটা কিন্তু এখানে মেনটেন করেছে। এবং তার ফলে বামপন্থীরা বহু বছর ধরে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ভারতবর্ষের ইতিহাসের সাথে মানে এক কথায় ভারতবর্ষের ইতিহাসকে পুরো পরিবর্তিত করার চেষ্টা বরাবরই বামপন্থীদের তরফ থেকে হয়েছে। এমনকি এরা যখন ছাত্র অবস্থায় সোকল বিখ্যাত ঐতিহাসিক যারা, তারা ছাত্র অবস্থায় রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকারের মতো এই সমস্ত ব্যক্তিত্বদেরকে ক্রিটিসিজম করা, বাড়িতে ঢিল মারার মতো ঘটনাও ঘটিয়েছে ছাত্র অবস্থায়। তো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার হোক বা স্যার যদুনাথ সরকার হোক, তারা যে ইতিহাস ভারতবর্ষের লিখে গেছে, সেই ইতিহাসকে বিচ্যুত করার চেষ্টা বামপন্থীদের তরফ থেকে বরাবর হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রাজ্যেও চেষ্টা করা হচ্ছে, সেটা নতুন তো কিছু নয়। কারণ তৃণমূল কংগ্রেস আদপে বলে না ওল্ড ওয়াইন ইন নিউ বটল, তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস, আত্মাটা তো এক, ডিএনএটা তো এক। কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা, সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার, সেই রকম এখানেও তৃণমূল কংগ্রেস করছে। আজকে জাতীয় মৎস্য কৃষক দিবস, আপনি এই ফিশারিতে এসেছেন, কি বলবেন? দেখুন, আমি আইসিএআর সিফরিতে আজকে এসেছি ব্যারাকপুরের। এটা ভারতবর্ষের অন্যতম ওল্ডেস্ট একটি অর্গানাইজেশন এবং আইসিআরের আন্ডারে একমাত্র ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। এখানে এদের 4টি সেন্টার গোটা দেশে আছে। আজকের দিনটিকে ফিশারি ফার্মার বা কৃষক মানে মাছ চাষি দিবস হিসেবে পালন করা হয়। এই দিনেই বিখ্যাত ঘটনা উড়িষ্যাতে ঘটেছিল, যেদিন প্রথম ভারতবর্ষে ক্যাপটিভ ব্রিডিং যেটাকে বলে, সেটা সম্ভব হয়েছিল আঙ্গুলে। তো সেই দিনটিকে স্মরণ রেখে পালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মাছ চাষিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় প্রায় 20,000 কোটি টাকার সংস্থান করা হয়েছে বাজেটে। আমরা এই পরিবর্তন আনছি। বিগত 75 বছরে ভারতবর্ষের মৎস্য উৎপাদন 70 গুণ বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের কৃষকদের, মৎস্য চাষিদের অক্লান্ত পরিশ্রম এবং বিজ্ঞানীদের গবেষণার ফলে। আমরা সেই দুটোকেই আজকে উদযাপন করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকগুলো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। যেমন আমি বললাম, মৎস্য সম্পদ যোজনায় 20,000 কোটি টাকার মতো দেয়া হয়েছে। সেই রকম আগে যে কিষাণ কার্ড শুধুমাত্র বা কিষাণ ক্রেডিট কার্ড শুধুমাত্র যারা ধান চাষি, পাট চাষি এরা পেতেন, অর্থাৎ যারা মাঠে চাষ করতেন তারা পেতেন। এখন আমাদের সরকার আসার পর নিয়মের পরিবর্তন করা হয়, যারা মৎস্য চাষি তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা সরকার এখন করেছে। তার ফলে আপনারা দেখবেন গ্রামীণ অঞ্চলে গেলে পরে সেখানে ইনল্যান্ড ফিশারি অর্থাৎ সাধু জলের মাছ চাষের প্রবণতা বাড়ছে এবং সেই প্রবণতা মানুষ সরকারের কাছ থেকে, নাবার্ডের কাছ থেকে এবং ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে। আমরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছি। আমরা চাই, বিশেষ করে পশ্চিমবঙ্গ এখনও মৎস্য উৎপাদনে আমরা সফল হতে পারিনি, মানে আমরা আত্মনির্ভর এখনও হতে পারিনি। এখন আমাদেরকে অন্ধ্র থেকে মাছ আনতে হয়, বিহার থেকে মাছ আনতে হয়। আমাদের টার্গেট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে মৎস্য, যেহেতু আমাদের কনজাম্পশন বেশি, মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। মৎস্যমন্ত্রী বলে গেছেন যে সেই অর্থে যত বলা হয় কেন্দ্র তত হেল্প করছে না এবং মৎস্য চাষের ক্ষেত্রেও করছে না। দেখুন, কেন্দ্র হেল্প করছে কি করছে না সে তো অন্য রাজ্যকে দেখলে আপনি কম্পারেটিভলি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। ভারতবর্ষের অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, মৎস্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন বা অন্য মুখ্যমন্ত্রীকে হোক, যাকে হোক জিজ্ঞেস করুন। এক সময় আমরা ধান উৎপাদনে প্রথম ছিলাম ভারতবর্ষের মধ্যে, কি সবাই জানি তো, সেটা ইতিহাস বইয়ে প্রচুর পড়েছি। এখন পশ্চিমবঙ্গ কোথায় ধান উৎপাদনে? তৃতীয়। ফার্স্টকে ছত্তিশগড়। তাহলে কি হচ্ছে? অন্যরা তো এগিয়ে যাচ্ছে, যারা খারাপ স্টুডেন্ট তারা ভালো পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, আপনি পারছেন না, তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে দোষটা আছে।
পশ্চিমবঙ্গের মন্ত্রীদের আগে বেরোতে হবে, মন্ত্রী হতে হবে। মন্ত্রী তো হয়নি, পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীর নাম আপনি বাইরে বেরিয়ে জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না, কেউ চেনে না। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট দিয়ে কাজ হবে না, আগে মন্ত্রীর মতো মন্ত্রী হতে হবে। হাওড়া উত্তরের তৃণমূল বিধায়কের গাড়ি পিষে দিল একজন উড়িষ্যার নাগরিককে। পুরী থেকে ফিরছিলেন, জাতীয় সড়ক উপর পুষে দেওয়ার পর লেশমাত্র অনুশোচনা পর্যন্ত নেই তৃণমূল বিধায়কের। মানে বিধায়ক হয়েছেন মানে তৃণমূল কংগ্রেস বা দলের বিধায়ক, তারা ভাবছে তারা কৃপা করেছেন ভারতবর্ষের প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি, তারা দু চারটে মানুষ মারতেই পারে। এই ধরনের মানসিকতা নিয়ে তো এরা বড় হয়েছে। এদের এই মানসিকতার পরিবর্তন আসবে। আমি তো বলবো উড়িষ্যা সরকারকে এফআইআর করে সে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আজকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।